আপনারও ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন টুলসে যদি কন্টেন্ট মনিটাইজেশন এই ধরনের অপশন না থাকে, তাহলে কীভাবে আপনি আপনার সেই মনিটাইজেশন টুলসে কন্টেন্ট মনিটাইজেশন অপশন নিয়ে এসে সেট আপ করে টাকা ইনকাম করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। যে ফর্ম ফিল আপটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, আর যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু আপনারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাননি বা ইনভাইটেশন পাননি। তো আজকে এখানে আমি সঠিকভাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখাবো। তার জন্য যেটা আপনার করতে হবে, আপনার চলে আসতে হবে আপনার ফেসবুকে এসে আপনার প্রথমত দেখে নিতে হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে যে আপনার মনিটাইজেশন টুলসে এই কন্টেন্ট মনিটাইজেশন আগে থেকে আছে কিনা, যদি না থাকে ওয়েল অ্যান্ড গুড, এবং আপনার যে কোনো একটি মনিটাইজেশন অন কিন্তু এক্ষেত্রে লাগবে। একটি মনিটাইজেশন সেটা স্টার সেট আপ হতে পারে বা ইনস্ট্রিম অ্যাড হতে পারে বা অ্যাডস অন রিল হতে পারে, যে কোনো একটা কিন্তু অবশ্যই আপনার সেট আপ লাগবে। এতে কী বোঝা যাবে যে আপনার প্রোফাইলটায় কিন্তু টাকা ইনকাম হবে, এবং ওপর দিকে আপনার এই প্রোফাইলটিতে এই অপশনটা কিন্তু দরকার পড়বে, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। এই অপশনটা যদি আপনার প্রোফাইলে শো করে তাহলেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের ফর্ম ফিল আপ করার পর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এছাড়া কিন্তু আপনি পাবেন না। তো এর জন্য অবশ্যই আপনার স্টার সেট আপ হোক, অ্যাডস অন রিল সেট আপ হোক, বোনাস সেট আপ হোক, যে কোনো একটি সেট আপ আপনি এখান থেকে করে নেবেন। করে নিলে আপনার প্রোফাইল যদি সব ঠিকঠাক থাকে এই লেখাটি চলে আসবে। এরপর যেটা আমরা করব, চলে আসবো আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে লিখব হচ্ছে ফেসবুক। আমরা শুধু ফেসবুক লেখাটি লিখব। এই ফেসবুক লেখাটি লিখলে আমাদের সামনে ফেসবুকের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা চলে আসবে। এখান থেকে প্রথমত আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটিতে আমরা চাচ্ছি বা পেজটি আছে সেটা লগ ইন করে নেব। যদি এটা আপনাদের লগ ইন হয়ে যায় তারপরে আবার আমরা চলে আসবো সেই ব্রাউজারে আসার পর এখানে আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই লেখাটি কিন্তু লিখব। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন লিখলে আমাদের সামনে ফার্স্টের যে পেজটি আসবে বা ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা ক্লিক করে দেবো। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা এই লেখাটি আমি দেখতে পাবো এবং নিচের দিকে ইন্টারেস্টেড লেখাও শো করবে। তার নিচে যদি আমরা চলে আসি, এখান থেকে আমরা দেখতে পাবো একদম নিচে চলে আসলে যে এখানে লেখা আছে এক্সপ্রেস ইন্টারেস্ট, লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন রিসিভিং অ্যান ইনভাইটেশন ফর আর্লি অ্যাক্সেস টু দ্য বিটা। এই যে অপশনটি আছে আই অ্যাম ইন্টারেস্টেড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্টেড ফর্ম যে বিটা অপশন আছে, বিটা ভার্সন আছে, সেই বিটা ভার্সনের ইন্টারেস্টেড যে ফর্মটা সেই ফর্মটা খুলে যাবে। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমাম ভুল করেছি, যেটা হচ্ছে আমাদের যে কোনো একটি রানিং ইমেল অ্যাড্রেস দিয়েছি। এক্ষেত্রে যেটা সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে আপনার ফেসবুকে চলে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, আবার চলে আসবেন আপনার সেটিংস অপশনে আসার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটি শো করবে সেই ইমেল অ্যাড্রেসটি কপি করবেন এবং আবার সেই যে ফর্মটি আছে সেই ফর্মটিতে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, যাতে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেস এবং কন্টেন্ট ফর্মের ইমেল অ্যাড্রেস সেম হয়। এরপর দ্বিতীয় অপশন আসা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। এই অ্যাকাউন্ট ইউআরএল ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আবার চলে যাবেন ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসলে আপনি পাশে 3 ডট একটা অপশন পাবেন, এই 3 ডটে ক্লিক করে নিচের দিকে আপনি প্রোফাইল লিঙ্ক বলে একটা অপশন পাবেন। এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে এনে এখানে আপনাকে পেস্ট করে হচ্ছে বসিয়ে দিতে হবে। এবার আদার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন, আদার কী সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা আপনি অবশ্যই এখানে রাখবেন। রাখার পর তারপরে লেটস ডু দিস এই অপশানে আপনি ক্লিক করে আপনার যে ফর্মটা আছে সেটা সাবমিট করবেন। আর এই সাবমিট হয়ে যাওয়ার পর আপনার আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো রকম কিন্তু আপনি আনমনিটাইজড কন্টেন্ট বা হচ্ছে ফেসবুক ভায়োলেট কন্টেন্ট কিন্তু আপলোড করবেন না আপনার প্রোফাইলে। আপনার প্রোফাইলে এই ধরনের কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, বা এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশনও আপনি পাবেন না। চেষ্টা করবেন সবসময় 10,000-এর ওপরে আপনার ফলোয়ার্স রাখার জন্য। এগুলো যদি আপনি কন্টিনিউ মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক টিম যখন আপনার প্রোফাইল চেক করে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে, আপনাকে ইনভাইটেশন পাঠিয়ে দেবে এবং আপনি সেট আপ করে নিতে হবে না। আর ইনভাইটেশন যদি আপনার আসে সেক্ষেত্রে আপনি ফেসবুকে আসার পর মনিটাইজেশন যে অপশনটি আছে সেই অপশনে চলে আসবেন। এই অপশন থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি এখানে চলে এসেছে। তো আশা করি বোঝাতে পারলাম কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে পাবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।